আটলান্টিকের তীরে সেনাপতি উপ্পা। উত্তর পশ্চিম আফ্রিকার বুক বরাবর ভূমধ্যসাগর ও আটলান্টিকের নীল জলরাশি। রোমান শাসনের শিকল থেকে কাতরাচ্ছে বনি আদম। আকাশে উদ্ভূত আর্তনাদ, মুক্তি চাই, এ অত্যাচার থেকে মুক্তি চাই। কিন্তু বাঁচাবে কে? কে এগিয়ে আসবে বলদর্পী রোমানদের হাত থেকে তাদের রক্ষা করতে? দুর্দান্ত এই আহ্বান পৌঁছল দামেশের খলিফার দরবারে। খলিফার আদেশে এগিয়ে এলেন সিপাহসালার উপ্পা। পশ্চিমের দিকে তার অগ্রযাত্রা থামাতে পারবে না কেউ। সত্যের সৈনিক উপ্পা থেমে থাকেন না। তিনি খুঁজছেন কোথায় নিপীড়ন চলছে, অসত্য কোথায় অন্ধকার তৈরি করছে, কত দেশ এখনও সত্যের আলো দেখেনি। উকবার অগ্রগতি অপ্রতিরোধ্য। ক্লান্তি নেই, বিশ্রাম নেই। তিনি এগোচ্ছেন তাঁর জানবাজ মুজাহিদদের সঙ্গে। তার প্রার্থনা, আল্লাহ, বলুন কত দেশ এখনও সত্যের আলো থেকে বঞ্চিত, কত প্রান্তর আছে যেখানে অসত্য বিরাজমান। কিন্তু হঠাৎ অগ্রযাত্রা থেমে গেল। আটলান্টিকের তীরে দাঁড়িয়ে অশ্বের বলগা টেনে তিনি চেয়ে দেখলেন অসীম সমুদ্রের ঢেউ বুনোর মতো উন্মাদ গতিতে ছুটছে। উকবা থেমে দাঁড়াল। মুহূর্তের জন্য পৃথিবী এবং সমুদ্র দুই যেন একসাথে নিঃশ্বাস থামিয়ে রেখেছে। অশ্বের বলগা ছেড়ে উকবা ঝাঁপ দিলেন সমুদ্রের বুকে। তরঙ্গের বাহু মেলে সমুদ্রের সঙ্গে আলিঙ্গন করলেন। দুহাত তুলে প্রার্থনা করলেন, আল্লাহ, আজ যদি এই অসীম সমুদ্র আমার পথ আটকাত না, তবে আমি আরও দেশ, আরও রাজ্য জয় করে আপনার মহিমা প্রচার করতাম, সত্যের বাণী ছড়িয়ে দিতাম, অসত্যকে নিশ্চিহ্ন করে সত্যের আলো জ্বালাতাম।